রাসূল বললেন, সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোমরা আমাকে এক নাম্বার খুঁজবে হলো, আমার জন্য তোমরা তালাশ করবে হলো মিজানের পাল্লার কাছাকাছি। মিজানের পাল্লাতে যদি না পাও, আমাকে 2 নাম্বার খুঁজবে হলো, অবশ্যই তোমরা পেয়ে যাবে পুলসিরাতের কাছাকাছি। পুলসিরাতেও যদি না পেয়ে যাও আমার সাহাবীরা, আমাকে অবশ্যই পেয়ে যাবে হাউজে কাউসারের কাছাকাছি। হাউজে কাউসারে আমার সঙ্গে তোমারও যদি সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়া, সেই জায়গা থেকে আমি জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে নেব, তোমাকে আমার বরকতি হাতে পান করায় দেব, জন্মের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে একসঙ্গে জান্নাতে চলে যাব। নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় আছে? আসতে বলবেন না, উপায় আছে? রাসূলকে যারা কটূক্তি করেছ, রাসূলকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছ, তারা এখনো যারা বাংলার মাটিতে অবস্থান করছে, আমাদের দাবি হলো সবার আগে এদের ফাঁসি নিশ্চিত করে এদেরকে জানাজা না দিয়া কুত্তা বিলাইয়ের খাদ্য বানায় দুনিয়া থেকে বিদায় করা দরকার। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমাদের আদর্শ কেউ না, আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিছু কিছু সাহিত্যিককে প্রশ্ন করা হলে উত্তর দেয়, আপনার প্রেরণাকে, আপনার প্রিয় ব্যক্তিত্বকে, কে? রবি ঠাকুর আছে না, আছে না? তো ওর জানাজা কোনো ঠাকুর দেওয়া দরকার। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? তোমার প্রিয় সাহিত্যিককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমার মুখ থেকে এই জাতীয় মন্তব্য বের হওয়া উচিত নয়, তুমি মুসলমান। আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার দেশের মুসলমান কয়েকটা ভোট পাওয়ার জন্য মা দুর্গার প্রশংসা করে। হ্যাঁ, কয়েকটা ভোট তালাশ করেন, ভোট নেওয়ার জন্য বলেন মা দুর্গা গজে চড়েছেন, ফসলে উন্নতি হয়েছে। আবার ফতুয়া মারে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের 40 পারা। সম্মানিত ভাইয়েরা, ধর্মের ব্যবসায় আমরা চ্যাম্পিয়ন নই। ধর্মের ব্যবসা আলেমরা করে না। ধর্মের ব্যবসায় চ্যাম্পিয়ন তারাই যারা ক্ষমতা আসার আগে সুন্দর করে তসবিহ আর জায়নামাজ নিয়ে জনগণের দ্বারে দ্বারে যায়, আর নির্বাচন যখন চলে যায় সেই সময় তারা মদের নাইট ক্লাবে গিয়ে মদ খায় আর মহিলা নাচায়। এরকম নেতা আমার দেশে আছে না? নয়। ওই সমস্ত নেতার মুখে জুতা মারি আমরা। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে? আলোচনা চালাবো? শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। এই লোকগুলো ছিল কই এতক্ষণ? হ্যাঁ, সময় মতো আসে না। এই তো কেবল আমি মজা পাচ্ছি। আমি ভাবতেছি মনে মনে, আল্লাহ আমার কি আজকে কি একটা ভিন্ন রেকর্ড হবে নাকি? লোক কই? ও আচ্ছা, ও আচ্ছা, না না, সব দিনকার একরকম হয়। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? আমরা সবাই কি জান্নাত পেতে রাজি আছি? সবাই জান্নাত যেতে চায়? কার মুরিদ হব? হ্যাঁ, আমাদের মূল যিনি গাইড তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিছু কিছু মুরিদ বলে আমার তো নামাজ পড়া লাগে না। কেন? আমার পিসাব বলে দিয়েছেন যে কিয়ামতের দিন আমার পিসাব একটা নৌকা নামবেন, সেই নৌকার হাল ধরবেন তিনি, পাল তুলবেন তিনি, বাস আমরা তার প্যাসেঞ্জার হব, এক টানে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে চলে যাবে। যা তুই জাহান্নামে। কেগুলো আছে না নাই বলেন তো? এগুলো আছে না নাই? আছে। ওদের আবার মুরিদ মহিলাও হয়। মহিলা মুরিদ আবার গোসল করে দেয় পিসাবকে। এদের পাইলে পরে বুঝলেন, এই কাঁঠাল গাছের সঙ্গে বাঁধবেন। আমার কথা কি বুঝতেছেন? এগুলো কাঁঠাল গাছ না, আম গাছের সঙ্গে বাইন্দা পিটাবেন। যখন বলবে ভুল হয়ে গেছে, কে ভুল করলি কেন?
সম্মানিত ভাইয়েরা, এদের মাথায় দেখবেন কিছু জটও থাকে, আছে না? মাথার চুল বড় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তিনি বড় রাখতেন। এটা শুধু রাসূলের সুন্নাত না, সুন্নাতুল আম্বিয়া, সকল নবীর সুন্নাত এটা। কোন নবী ছোট চুলওয়ালা ছিলেন না, সব ঝাঁকড়ানো চুল। আধুনিকতা যাকে বলে, সুবহানাল্লাহ। দেখেন না এখনকার ছেলে পেলে চুল বড় বড় থাকে, কিন্তু চুলের মোশানটা আবার আলাদা। এই দিকে চুল নাই, মাঝখান দিয়া আসলে এরকম আছে না? কি যে ডিজাইন, ঘোড়া ডিজাইন না, ঘোড়া কাটেই। আবার দেখি একটা ছেলে দেখি এইদিকে কোনো দিকে চুল নাই, মাঝখানে চুল। বললাম এটা কি মডেল? কেউ বাটি কাটিং, বাটি শার্ট। বাটি শার্ট কেন? বাটি থুইয়া কাটা হয়, বাটি থুইয়া কাটা হয়। কত যে ডিজাইন আল্লাহ জানে। কিন্তু আমার রাসূল তিনি চুল রাখতেন, চুল ছেড়ে দিতেন। তিনটা সিস্টেমে চুল রাখা যায়। ঘাড় পর্যন্ত চলে আসতো মাঝে মাঝে, আবার কানের লতি পর্যন্ত রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু চুল কি এলোমেলো ছিল? না। মাহে রবিউল আউয়াল মাস, তো কিছু রাসূলের জীবন থেকেও তো কিছু কথা বলা দরকার। এই মাসের দাবি না এটা, এই মাসের দাবি এটা। আমার নবীজির মাথার চুলগুলো ঝাঁকড়ানো ছিল, কোকড়ানো ছিল, হালকা কোকড়ানো। রাসূলের মাথার চুলটা ছিল কালো। এই দেশের মানুষের চুল কি? আমেরিকার কি? লাল। আমার নবীর মাথার চুল ছিল কালো। আমার রাসূলের চোখের মণি ছিল কালো। এদেশের মানুষের চোখের মণি কি? আমেরিকার বিড়াল চোখ, সাদা চোখ। আচ্ছা, তাহলে মিলতেছে কিনা আমাদের সাথে? মিলতেছে। আমার নবী যে বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না। এদেশের মানুষ লম্বা না খাটো? লম্বাও না, খাটোও না। রাসূল বেশি ফর্সাও ছিলেন না, কালোও ছিলেন না। এদেশের মানুষ কি কালো না ফর্সা? কালো না, ফর্সাও না। সুবহানাল্লাহ বলবেন না? সব মিলে গেছে। তাহলে আমার নবীর চুলের সঙ্গে মিলে গেল, নবীজির চোখের সঙ্গে মিলে গেল, নবীজির চামড়ার সঙ্গে মিলে গেল, নবীজির হাইটের সঙ্গেও মিলে গেল। কিন্তু আসল যে মিল দরকার সেটা হলো চরিত্রের কোনো মিল নাই। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? মিল আছে? মিল নাই। সাউথ কোরিয়া আমার একটা প্রোগ্রাম ছিল এই তো সেপ্টেম্বরে। তো সাউথ কোরিয়ার একটা প্রোগ্রামে আমি প্রোগ্রাম শেষ করে ফিরে আসার পথে একটা মার্কেটে ঢুকলাম। মার্কেটে ঢুকে একটা জিনিস কেনাকাটি করতে করতে হঠাৎ করে আমার একটা দামি সেট মোবাইল ওখানে ফেলে রেখে চলে আসছি। 4-5 ঘন্টা পর মনে হয়েছে আমার, দৌড় মেরে যায় দেখি যেখানে মোবাইল সেখানেই আছে, কেউ নাই। আমার দেশে তো এরকমই নাকি? আমার দেশে এরকম না? আমরা কোথায় আছি? আমরা এমন একটা সমাজে বসবাস করি, সাইকেল নিয়ে বাজারে গেছি, সাইকেল শুধু থুইয়া ওই দিকে তাকাইছে, এইদিকে সাইকেল নাই। কি ঠিক কিনা কোন? মসজিদে যাব নামাজ পড়তে, আমি আগে না জুতা আগে? বসেন, আমি আগে না জুতা আগে? জুতা আগে। তাও জুতা যদি নতুন হয় নামাজ হওয়া কঠিন। সেই নতুন জুতা যদি সামনে না থুইয়া যদি অ্যাঙ্গেলে থুয়ে দিই, সেজদার দিকে নজর না যায়, অ্যাঙ্গেলই নজর যায়। জুতা আছে তো, জুতা আছে তো, এই টেনশনে আমার নামাজটা পারি হয়ে যায়। কোরিয়ানরা আমার দেশে রাস্তার কাজ করে, বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন, রোডের কাজগুলো কোরিয়ানরা করে। 80-র দশকের কথা বলছি আমি। 80-র দশকে যখন এই রংপুর টু ঢাকার মহাসড়ক যখন তারা বানায়, ওই সময় রাস্তার কাজ করতে গিয়ে তারা রাতের বেলা কাজ যে চলতেছে সেজন্য তারা বাতি জ্বালাতো, হারকিন জ্বালায় রাখতো। হয়তো ধরেন 200 গজ 300 গজ পর পর একটা হারকিন জ্বালায় রাখতো। এটা নিশান যে এখানে কাজ হচ্ছে, সাবধানে চলাচল করতে হবে। তো গোটা রাত এটা তারা জ্বালায় রাখতো। হঠাৎ করে এক রাতে দেখে 5-6টা হারিকেন নাই। কোরিয়ান ভাবছে মনে হয় খুব জরুরির জন্য নিয়ে গেছে, আবার দিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? নিয়ে গেছে, আবার মনে হয় দিয়ে যাবে। 2 দিন 3 দিন চলে গেল, যাওয়ার পর কোনো খবর নাই। তো কোরিয়ান ভদ্রলোক একজন আমার দেশের একটা লোককে ডাক দিয়ে বলছে, ভাই, মানুষের জন্য প্রয়োজন হতে পারে, একটা জিনিস নিয়ে গেছে, ভালো কথা। 5-6টা হারকিন, আমার তো রাস্তার কাজ চলতেছে, তো হারকিনগুলো নিয়ে গেছে, কাজ কি এখনো শেষ হয় নাই? আমার কি কথা বুঝতেছেন? কাজ কি এখনো শেষ হয় নাই? তো বাংলাদেশি লোকটা বলতেছে, আপনি কি বলতে চাচ্ছেন? হারকিন নিয়ে গেছে, হারকিন কোন দিন দিয়ে যাবে? তো বলতেছে, আপনি কোন দেশে আছেন, কোরিয়া না বাংলাদেশ? কে বাংলাদেশ?
তো কোরিয়ার বিষয়টা তো আলাদা, আমার দেশ তো অন্যরকম। এই দেশে কোনো জিনিস নিয়ে গেলে আর ফেরত আসে না। আমার কথা কি বুঝতেছেন ভাই? আমরা কোথায় আছি? আমরা আছি কোথায়? আমাদের চরিত্র কোথায়? আমার নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন এমন কোন রেকর্ড আছে? আসতে বলবেন না আছে। রসুল কখনো আর চোখেও তাকাতেন না। আমরা অনেকে আর চোখে তাকাই না, এরকম মুখ থাকে এইদিকে, এরকম তাকাই, এরকম তাকাই না, তাকাই এরকম চেরা চোখে রসুল কখনো তাকাননি। সুবহানাল্লাহ বলেন। নবীজি কারোর দিকে তাকাতেন, আর চোখে তাকাতেন না, কারণ আর চোখে একজন ভালো মানুষ তাকাতে পারে না। রসুল তাকাতেন সোজা মুখটা ঘুরে, ঘাড় ঘুরে তাকাতেন। এত সরল ছিলেন তিনি, জীবনে কৌতুক করেও মিথ্যা কথা বলেন নাই, তবে মজা করেছেন, আনন্দ করেছেন, চিত্ত বিনোদন করেছেন। আমার রসুল যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে মিশে যেতেন তখন তিনি বাচ্চা মানুষ হয়ে যেতেন। আবার যখন স্ত্রীর মাঝে চলে যেতেন তখন তিনি একজন সুন্দর স্বামী হয়ে যেতেন। আবার যখন নানা নাতির সঙ্গে দেখা করতে যেতেন তখন তিনি সুন্দর নানা হয়ে যেতেন। আবার যখন যুদ্ধের ময়দানে যখন দাঁড়াতেন সেই সময় তিনি সমরনায়ক হয়ে যেতেন। এমন কোনো মডেল নেই, এমন কোনো চরিত্র নাই যা আল্লাহ পাক আমার রাসূলকে দান করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি মজাও করতেন, কৌতুকও করতেন। একদিন একজন মহিলাকে, কালো মহিলাকে দেখে বললেন, এই কালো মহিলা কখনো জান্নাত পাবে না। মহিলা কাঁদতে কাঁদতে মরে যায়, অস্থির হয়ে যাচ্ছেন, মহিলা কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে যাচ্ছেন। আমার রাসূল বললেন, মহিলা তুমি কাঁদো কেন? মহিলা বলতেছেন, হে রাসূল আপনার মুখ থেকে বের হয়েছে আমি জাহান্নামী, জান্নাত পাবো না। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, মহিলা কাঁদো না, তুমি জান্নাত পাবা কিন্তু কালো চেহারা নিয়ে না। তুমি জান্নাত পাবে চাঁদনি রাতের উজ্জ্বল চেহারা নিয়ে, তুমি জান্নাত পাবে। একজন বৃদ্ধা মহিলাকে দেখে বললেন, বৃদ্ধা মহিলা কখনো জান্নাত পাবে না। বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে গেলেন। রাসূল বললেন, বুড়িমা কাঁদো কেন তুমি? মহিলা বলতেছেন, বুড়িমা বলতেছেন, আপনার মুখ থেকে বের হয়েছে, আপনার জবান তো সত্য জবান, আমি জাহান্নামে চলে যাব। রাসূল বলেন, ও বুড়ি, কে বলেছে তুমি জান্নাত পাবে না? জান্নাত পাবে কিন্তু বুড়ি হয়ে নয়, ষোড়শী হয়ে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মজাও করতেন। নবীজি একদিন খেজুর খাচ্ছেন সাহাবে কেরামকে নিয়ে, একই প্লেটে বসেছেন, একই ডিশের মধ্যে বসেছেন, সবাই কিনে রাসূল খেজুর খাচ্ছেন। আমার রাসূল খেজুর খান আর বিচিগুলো, আটিগুলো সামনে জামাই বসা জামাই আলীর সামনে রেখে দেন। আমার রাসূল খেজুর খান, বিচিগুলো জামাই আলীর সামনে রেখে দেন। আমার নবীজির খেজুর খাওয়া শেষ হয়ে গেল, সবাই খেজুর খাওয়া শেষ করলেন। রাসূল মজা করে বলছেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, দেখো আলীও খেজুর খেলো, দেখো আলীর সামনে কতগুলো বিচি, সব খেজুর আলী একাই খাইছে। আমার নবীজির কথার জবাবে হযরত আলী বললেন, ভাইরা আমার, রাসূল যে মন্তব্য করেছেন এটা 100% সত্য। আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব, শ্রেষ্ঠ একজন বীর বিজয়ী মুক্তিযোদ্ধা। আমি একজন বিজয়ী যোদ্ধা, আমি একজন মুজাহিদ, আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু রাসূল আমরা যেমন করে খেজুর খেয়েছি তেমন করে রাসূল এতক্ষণ ধরে খেজুর খান নাই। আমরা সবাই খেজুর খেয়েছি আটি ছাড়া, বিচি ছাড়া, শুধু গোশতগুলো খেয়ে নিয়েছি। আর রাসূল এতক্ষণ ধরে যে খেজুরগুলো খেয়েছেন সবগুলো আটি শুদ্ধা। হযরত আলী বললেন, তিনি যে বিচি সহ যে খেজুরগুলো খেয়েছেন তার বড় প্রমাণ হলো তার সামনে একটা আটিও নাই। সুবহানাল্লাহ বলবেন। আমার রাসূল কিন্তু হাসি খুশি মানুষ ছিলেন, সবার সঙ্গে মিশে যেতেন, সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন, হাসি খুশি থাকতেন। আমার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিয়ামতে এত সময় দিতেন, সব খেলাধুলা ছেড়ে দিয়া ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীর সঙ্গে খেলাধুলা শুরু করে দিত। আমার রাসূল ছোট বাচ্চাদের খুব প্রিয় ভাজন ছিলেন। নবীজি জুমার খুতবা দেন, জুমার খুতবা দেওয়ার অবস্থায় আমার নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আসতে চাচ্ছেন কিন্তু আসতে পারছেন না। লম্বা জুব্বা, এত লম্বা জুব্বা পরছেন যে জুব্বার কাপড়ের সঙ্গে পেঁচ লেগে বারবার পড়ে যান। রাসূল অবলোকন করলেন, দেখতে পেলেন, ওয়াজিব খুতবা ছেড়ে দিয়া হুসাইনকে কোলের মধ্যে করে প্রথম কাতারে বসায় দিলেন। আমার নবীজি ছোট্ট বাচ্চাদের খুব প্রিয় ভাজন ছিলেন, আবার বউদের সঙ্গে যখন মিশে যেতেন খুব মিশে যেতেন। আমার রাসূল খুব মজা করতেন তাদের সাথে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ঘন্টার পরে ঘন্টা সময় দিয়েছেন। হযরত আয়েশা বলেন, আমি নবীর চাইতে দীর্ঘ
প্রায় 40 থেকে 45 বছরের ছোট ছিলাম, কিন্তু রাসূল আমাকে যে প্রেম উপহার দিয়েছেন, মহব্বত দিয়েছেন, এমন উপহার আমি কারো কাছ থেকে পাই নাই। হযরত আয়েশা বলেন, আমার রাসূল আমাকে এত পরিমাণ ভালোবাসতেন যে আমার হক আদায় করতে কখনো বলতেন না। আমার নবীজি একদিন বসে আছেন দুই স্ত্রীর সামনে বসে থেকে, খুব কোমল ভদ্র বিনম্র আচরণ রাসূল ছিলেন। বসে থেকে দুজনের সঙ্গে কথা বলছেন। কথা বলতে বলতে একজন স্ত্রী রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে একটু কম দেন, ওকে একটু বেশি দেন। রাসূল বলেন, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? আমি তো বিশ্ব নবী, আমি ইনসাফ কায়েম করার জন্য দুনিয়াতে এসেছি, আমি দুজনকে সমান দিয়েছি। স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, না আপনি আমাকে সমান দেননি, ওকে বেশি দিয়েছেন। না আমি সমান দিয়েছি। না আমি বেশি, আপনি বেশি দিয়েছেন। না আমি সমান দিয়েছি। রাসূল মনে মনে চিন্তা করলেন, মেয়েরা তো বাঁকা হাড়ে তৈরি, যা বলে বলুক, আমি এখন চুপ। আল্লাহু আকবার বলবেন। আমার নবীজি কোনো পাল্টা জবাব দিলেন না, মাথা নিচু করে আসেন, কোনো জবাব দিলেন না। কারণ মেয়েরা যখন বলতে থাকে থামে নাকি? আসতে কবেন না, থামে নাকি? শুধু বলতেই থাকে। যখন বুড়ি খেপে, বুড়ার আর কোনো চান্স নাই। আমার নবীজি মাথা নিচু করে আসেন। এমন সময় দেখা গেল আমার নবীজি কোনো জবাব না দিয়ে বসে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর দরজায় এসে নক করলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি ওমর, দরজাটা খুলুন। আমার নবীর সামনে দুজন স্ত্রী বসে থাকা ছিল। দুইজন স্ত্রীর কানে যখন সংবাদ চলে গেছে ওমর ফারুক আসতেছেন, ভয়ে পালায় অন্য ঘরে আশ্রয় নিয়েছে তারা। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, দরজার কাছে চলে গেলেন, দরজা খুললেন, সালাম বিনিময় হয়ে গেল। রাসূল সালামের জবাব দিলেন, কিন্তু মুস্কি মুস্কি হাসেন। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, হারে আমার বুঝি কোনো ভুল হয়ে গেছে মনে হয়, রাসূল সেজন্য হাসতেছেন। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যেন কোন ভুল করে ফেললাম, আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? রাসূল বলছেন, ওমর রে, তোমার কোনো ভুল হয় না, আমার হাসার কারণ হলো বউ হলো আমার আর ভয় করে তোমার। আল্লাহু আকবার বলবেন না? আমার হলো বউ, ভয় করে তোমার। মানে ওই দুজন স্ত্রীর ভিতরে একজন স্ত্রী ছিলেন হযরত ওমর ফারুকের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ভয়ে পালায় দৌড়ে অন্য ঘরে আশ্রয় নিয়েছেন। দুজন স্ত্রী একসঙ্গে জবাব দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি হলেন কোমল, ভদ্র, বিনম্র, অত্যন্ত সাদা মনের, স্বচ্ছ মনের মানুষ। আপনার সঙ্গে আমরা কথা বলে জুত পাই, আরাম পাই। কিন্তু ওমর হলো দারুণ কড়া মার্কা, খালি হাত আগে চলে। কি আগে চলে? হাত আগে চলে। আমার নবীজি এইরকম করে সবার সঙ্গে মিশে যেতেন। আমার বন্ধুগণ, তার সিরাত নিয়ে, তার চরিত্র নিয়ে যদি আলোচনা হয়, শেষ হবে নাকি? আসতে বলবেন না, শেষ হবে নাকি? আমার বন্ধুগণ, অতএব সকল চরিত্রের মুখে আমরা কালিমা লেপন করে দিয়া, মোহর মেরে দিয়া আমরা এমন একটা চরিত্র গ্রহণ করব, যে চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই, যে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে, আপনাকে যে যা বলে বলুক, আপনার কোনো মন খারাপ করার দরকার নাই, চিন্তা আনার দরকার নাই। আপনাকে পাগল বললে আপনার কোনো টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছে, পৃথিবীর কেউ আপনাকে তা দেয় নাই। আমার নামের শেষে আজিম শব্দটা আপনার নামের শেষে আজিম লাগায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বহু আয়াত দিয়েছেন, যা অন্য কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আমি আপনাকে সম্মান দিয়েছি, তাজিম করেছি। অতএব আপনার কাজ হলো, এই জায়গায় আল্লাহ পাক রাসূলকে দুইটা কাজ করতে বলেছেন। কয়টা বলেন? দুইটা কাজ। এক নম্বর হলো আপনি করবেন কি? আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। আপনি নামাজ পড়বেন, আপনি কোরবানি করবেন। আপনার কোনো চিন্তা না। আপনাকে যারা বলে লেস কাটা, তারাই হচ্ছে প্রকৃত লেস কাটা নির্বংশ। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রসুলকে গালমন্দ করেছে, তার জবাব কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ শিখায়া দিচ্ছেন। আমার হাবিবকে, আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, দেখো দুনিয়ার মানুষ আমি যেমন করে তার পাল্টা জবাব দিয়ে দিয়েছে। কোরআন শরীফের ভিতরে আবু লাহাব গালি দিয়েছে, সূরা লাহাব নাজিল করেছি। আবু জেহেল গালি দিয়েছে, আমি সূরা কাউসার নাজিল করে দিয়েছি। অতএব তোমাদের রাসূলকে কেউ যদি গালি দেয়, তোমরা তাদেরকে ওই রকম করে গালি দিয়ে দাও। আসতে কাবেন না সরকান, ঠিক কিনা? রাসূলকে যারা গালি দিল, ওদের যারা বিচার করলো না, আমার বিশ্বাস ওদের রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত প্রবাহমান। আসতে কাবেন না সরকান, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কথা তো বহু আছে, কিন্তু দিনের বেলা সময় তো খুব অল্প পাওয়া যায়। আলোচনা চালাবো? জোরে বলুন ইনশাআল্লাহ। জাহান্নামে আমার কেউ যেতে চায়? কোথায় যেতে চায়? জান্নাতে। তাহলে লাইনটা ধরতে হবে জাহান্নামের না জান্নাতের? আমি যাব ঢাকা, আমার স্টিয়ারিংটা আছে হলো পঞ্চগড়ের দিকে। আমি কি ঢাকা যেতে পারবো? যদি বিসমিল্লাহ কই তা হবে না। আমার স্টিয়ারিং যদি পঞ্চগড়ে থাকে, 1000 বার বিসমিল্লাহ বলে আমি ঢাকা যেতে পারবো না। আমাকে জান্নাত যেতে হলে জান্নাতের দিকে আমার স্টিয়ারিং থাকতে হবে। আমার অভিমুখী হতে হবে জান্নাতের দিকে, আমার কার্যক্রম হতে হবে জান্নাতের, আমার সমস্ত লক্ষ্য হবে জান্নাতের। আমার লক্ষ্য কি হবে? সবাই বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য হবে? আল্লাহর জন্য হতে হবে। সব কিছু আল্লাহ কেন্দ্রিক বানাতে হবে, মোহাব্বত আল্লাহর সঙ্গে বাড়াতে হবে। আমার বন্ধুগণ, জাহান্নামে যদি না যেতে চাই, জাহান্নামের কাজগুলো করা যাবে না। জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার মোট 4টা কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুজরিম মানে হলো পাপী। আনিল মুজরিমিন মানে পাপীদেরকে ডাক দিয়ে বলা হবে আনিল মুজরিমিন, পাপীদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমরা সাকার নামক জাহান্নাম নামক দোজখে তোমরা কেন আছো? কেন তোমরা আজকে জাহান্নামের ভিতরে? জাহান্নামীরা বলবে, আমরা জাগতিক জীবনে যে কাজগুলো করে এসেছি সেই কাজের জন্য আজকে আমরা জাহান্নামে। তারা বলবে, আমরা 4টা কাজ ভুল করেছি। কয়টা কাজ বলেন? 4টা কাজ ভুল করেছি। প্রশ্নগুলো উত্তর দিয়ে দিলেন কে? ভুলগুলো শুধরায় দিলেন কে? মুমিনদের জন্য শুধরায় দিলেন। এই 4টা কাজ তোমরা যদি সতর্ক হয়ে যদি মুজরিমদের মতো যদি না করো, তোমরা জান্নাত পেয়ে যাবে। 1 নাম্বার কাজ হলো তারা কি করেছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়ার জগতে টাইমলি আমরা আজান শুনেছি, কানে আজান শব্দ এসেছে, কিন্তু আজান শোনার পরেও আমরা মসজিদের দিকে রওনা দেই নাই, নামাজ পড়ি নাই, নামাজ বিরক্ত লেগেছে, নামাজ অবহেলা লেগেছে, নামাজ পড়তে পারি নাই, নামাজ পড়ি না, এই জন্য আজকে আমরা জাহান্নামে ঢুকলাম। তাহলে আমার বন্ধুগণ, 1 নাম্বার কি? 1 নাম্বার মুমিনের জন্য কাজ হলো কি আদায় করা? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন নাকি? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? শুক্রবার শক্তি গায়ের জোর বেশি কার? 5 ওয়াক্তের না শুক্রবারের?
এখন সমাজে কার শক্তি বেশি? শুক্রবারের। 5 ওয়াক্ত মুসল্লিতে শুক্রবার চান্সই পায় না, ও সবার পিছে। আবার কিছু কিছু মসজিদে দেখবেন ওই মুসাল্লা নির্দিষ্ট করে দেওয়া হয়, প্রথম কাতারে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবার মুসাল্লা রেডি থাকে। এটা হারাম। আজ থেকে আবার নজরে কোন ঠিক কিনা? এটা উচিত, এটা তো আসন না, এটা সিট না। তুমি যত বড় ছাতা মাতা হও না কেন, মসজিদে এসলে তুমি আল্লাহর গোলাম। আজ থেকে আবার নজরে কোন ঠিক কিনা? ওই জায়গায় হলো কম্পিটিশন, কি আগে আসবে সে ইমাম সাহেবের পাশে দাঁড়াবে, মসজিদের পাশে দাঁড়াবে। এখানে নির্দিষ্ট করে দেওয়া জায়েজ নাই। কষ্ট হচ্ছে? নামাজ কি ভিআইপি আছে? নামাজি কোনো ভিআইপি আছে? সব সমান। কে করে দিলেন? আসতে বলবেন না, কে করে দিলেন? আল্লাহ করে দিলেন। নামাজ তো শিখায় দেয় সকল ভেদাভেদ ভুলে যাও, সকল দল, সকল চিন্তা, সকল অনৈক্য, সকল বিশৃঙ্খলা ভুলে যাও। নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে আরো জোরে বলুন, আরো জোরে। নামাজে আমরা পৃথক থাকলাম না এক হলাম, সোজা হলাম না বাঁকা হলাম, সেজদা দিলাম ভিন্নভাবে না একভাবে, সব কিছু আমরা এক হয়ে গেলাম। নামাজ পড়লাম একভাবে, সব করলাম, রুকু করলাম একভাবে, সব একতার বন্ধনে আবদ্ধ হলাম। নামাজ শেষ হলো, বাইরে যখন বের হব নামাজের হক আদায় করার দরকার আছে না নাই বলেন? নামাজে বললাম তোমার কাছেই চাই, তোমার ইবাদত করি, তোমার পথে আমাদেরকে কবুল করে নাও। নামাজের মধ্যে বলে নামাজ থেকে বের হয়ে সব আল্লাহর দল বাদ দিয়ে মানুষের দল ধরলাম। আছে না নাই বলেন তো? আছে না নাই? আমার সঙ্গে নামাজ এবং সমাজের মিল থাকতে হবে। নামাজের সঙ্গে সমাজের মিল যদি না থাকে তাহলে নামাজ কবুল হবে না। নামাজকে সুদ খাওয়া শেখায়, নামাজকে জেনা করা শেখায়, নামাজকে ওজনে হেরফের করা শেখায়, নামাজকে মিথ্যাবাদী হওয়া শেখায়, নামাজকে বেপর্দা হওয়া শেখায়। তাহলে আমার নামাজ তো নামাজ নয়, নামাজ না, এটা অভিনয়। এই নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নামাজের রেজাল্ট হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ হলো সকল প্রকার অন্যায় এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখবে। একজন প্রকৃত নামাজি কখনো মিথ্যাবাদী হতে পারে না, একজন প্রকৃত নামাজি কখনো ওজনে হেরফের করতে পারে না, একজন প্রকৃত নামাজি কখনো বনের সম্পত্তি মেরে খেতে পারে না। আছে? আছে মেরে খাওয়ার লোক আছে? বনের সম্পত্তি মেরে খায়, আছে? আবার হজ করে, আছে না? আছে না? বোনের কাছে যাকায়, বোন মাফ করে দে, আমার খুব কষ্ট। আছে না? এরকম আছে না? আশ্চর্য কথা, তুই কি ফকির? বোনের প্রাপ্তি তার, বোনের এটা রাইটস, এটা অধিকার, বোন পাবে। এমনকি বাড়ির যদি প্লেট 2টা থাকে, একটা প্লেট বোনকে দিয়ে দিতে হবে। আজ থেকে আপনার সরকার ঠিক কিনা? এরপর বোন যদি মনে করে মানে ঠিক আছে ভাই তুমি কষ্টে আছো, সেটা ভিন্ন কথা, কিন্তু রাইটস যেটা, অধিকার যেটা, তাকে দিতে হবে। বুড়া চাচা হজে যাবেন, ছেলে 1টা মেয়ে 5টা, 5 মেয়েকে ডাক দিয়ে বলে মা আমি তো হজে যাচ্ছি, আমার ছেলে 1টা, আমি ফিরে আসবো না মরেই যাবো, আল্লাহ জানে। যদি মরে যাই আমার ছেলে এতিম হয়ে যাবে, বয়স 40 বছর। ছেলের বয়স 40 বছর, কি হবে? 40 বছর এতিম হয়? এতিম হয়। এতিমের শর্ত হলো নাবালক পর্যন্ত বাপ যদি মারা যায় ওই সন্তানটা কি হয়? এতিম হয়। 16 বছর 15 বছর পার হয়ে গেল তখন সে আর এতিম থাকে না। তো মা শোনো, তোমাদের বিয়ে দিছি, স্বামীর ঘরে করে খাচ্ছ,
তো আমি যদি মরে যাই তাহলে আমার এই সম্পত্তিগুলোর অংশ তো তোমরা পেয়ে যাবা, অতএব আমি থাকতেই তোমরা আমার ছেলের নামে দিয়ে দাও। হারামজাদা, কেগুলো আসে না, এখন তো আসে না। ওর হজ হবে? ওই বুড়ার হজ হবে? হবে না। আমি কিন্তু মারাত্মক একটা কথা আজকে প্রসঙ্গ তুললাম, সমাজ এটা বড় একটা ব্যাধি। এটা মেয়ের সম্পত্তি ছেলের নামে দলিল করে দেয়, হাজি সাহেব আপনার হজ হবে না, হবে না, হবে না। আজ থেকে আমার নজর ঠিক কিনা?